আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চাইলে কি বিএনপিকে একটাবার নির্বাচন দিতে পারেন না? নির্বাচন দিলে এটা কি হয়? এখন তো দেখেন, মির্জা আব্বাসের তো মানে অন্তর্বর্তীকালীন কিংবা অনির্বাচিত সরকারের সংস্কার চায় না, মানে লিখিত কোনো সংস্কার চায় না। কারণ যদি লিখিত ভাবে যদি কোনো সংস্কার করে থাকে তাহলে তারা লুটে পড়ে খেতে পারবে না। আর রুমিন ফারহানা আন্দোলনের ক্রেডিট নিতে চায়। এর উত্তর যমুনা টিভির যে উপস্থাপিকা আঞ্জুমান নিকুল, উনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দিয়েছেন। উনি দিয়েছেন আন্দোলনের আগে 17 বছর যাবৎ আপনারা কি করতে পেরেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, ঠিক আমরা সবগুলোই দেখেছি। কিন্তু আন্দোলনের ক্রেডিটটা কিভাবে আপনারা নেবেন? রুমিন ফারহানা বলতে চাইছে, তাহলে কি মাত্র 30 দিনের আন্দোলনে কি সব হয়ে গেল? 36 দিনের আন্দোলন যদি সব না হয় তাহলে গত 17 বছর যাবত আপনারা কি করেছেন? আপনারা কি করে দেখাইছেন? স্বৈরাচারের বিরুদ্ধে তো আপনারা একটা লাইন কথাও বলতে পারেন না। বলেছেন ঠিক আছে, অ্যাভেলেবেল বলেছেন, আপনাদের অনেক নেতা কর্মী জেলে গেছে, আবার জেল থেকে এসেছে, খুবই অনেক কিছু বলেছেন, কিন্তু তাদেরকে পরাজয় করতে পারেন নাই, তাদেরকে দেশ থেকে তাড়াতে পারেন নাই, তাদেরকে ক্ষমা থেকে নামাতে পারেন নাই। তো যেটা বলতে চাচ্ছি, আর মির্জা আব্বাস আর রুমিন ফারহানার কথায় যদি আমরা বুঝতে চাই, তাহলে রুমিন ফারহানাকে আন্দোলনের যে মাস্টার মাইন্ড সেগুলা রুমিন ফারহানাকে দিতে হবে এবং বিএনপিকে দিতে হবে। আর যেটা মির্জা আব্বাস সংস্কার চায় না, যদি সংস্কার চায় তারা পরবর্তীতে কি করতে পারবে না, আর পরবর্তীতে টাকা খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, মানে অনিয়ম করতে পারবে না। সেই জন্য তারা সংস্কার চায় না। মানে মির্জা আব্বাসের মানে টাকা খাইতে হবে, অনিয়ম করতে হবে, যত ধরনের অনিয়ম করা যায় সবগুলো করতে হবে মির্জা আব্বাসের। আর রুমিন ফারহানার কি লাগবে? আন্দোলনের ক্রেডিটটা লাগবে। তো আন্দোলনের ক্রেডিট যদি আপনি আন্দোলনের ক্রেডিট পেতে চান তাহলে 17 বছরের একটু ফিরে দেখান। এরপরে আর যদি মির্জা আব্বাসের যদি কি লাগে, সংস্কার না লাগে, আপনারা সংস্কার না চাওয়ার খেয়ে আপনারা তো এই আন্দোলনে কিছু করতে পারেন নাই। যদি পারলে আপনারা 17 বছর করে দেখাইতেন। আপনাদের মানে ছাত্র দলের ক্রেডিট আছে, তাও আমরা তাও এমনি মানে ছেড়ে দিচ্ছি না, মানে তাদের একটা ক্রেডিট আছে, আপনাদের প্রত্যেকের জনগণের একটা ক্রেডিট আছে। ক্রেডিট থাকার পরেও আপনারা সরাসরি দলের উপর যেহেতু নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনাদের দল 17 বছর যাবত কিছু করতে পারে না, দেন আপনাদের দলের সরাসরি কোনো ক্রেডিটই নেই, দলের উপর নিয়ে যায় না। সরাসরি ঐক্যের কথা যদি বলেন তাহলে ঠিক আছে, আপনাদেরও ক্রেডিট আছে। ঐক্যের পক্ষে যদি না থাকেন আপনাদের কোনো ক্রেডিট নেই। তো রুমিন ফারহানা, ওনাকে আমি আর কি বলবো, ওনাকে তো আঞ্জুমান নিকুলি রোস্ট করে দিয়েছেন। তো একটাবার কথা চিন্তা করে দেখেন, আপনারা নির্বাচন ছাড়ার কোন অধিকারে কোন মুখে বলেন বারবার নির্বাচন দিতে? আপনাদের কি নির্বাচন এতই দরকার নাকি আপনাদের খাওয়ার জন্য মানে লুটোপুটে খাওয়ার জন্য একটু খুব বেশি আগ্রহ জাগছে, মানে আর সহ্য করতে পারতেছেন না, মানে যত লেট হচ্ছে তত আপনাদের কাছ থেকে লুটোপুটে খাওয়ার সুযোগটা কমে যাচ্ছে, নাকি আর অপশনটা বাকি থাকতেছে না? যদি সংস্কার করে ফেলে তাহলে বিভিন্ন যদি সংবিধান যদি শেষ হয়ে যায়, মানে সব জায়গায় যদি সংস্কার হয়ে যায়, আপনাদের তো আর থাকতেছে না মানে খাওয়ার। দেন একটু চিন্তা করে দেখেন, আপনারা মনে করতেছেন সময় যত পার হচ্ছে আপনাদের জনপ্রিয়তা তত কম যাচ্ছে, সেজন্য আপনারা তাড়াতাড়ি নির্বাচন চান। এটা কিন্তু বাস্তব। যদি আপনারা আমার কথার বিরুদ্ধে যদিও বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, সমস্যা নেই, যত দিন যাচ্ছে আপনাদের জনপ্রিয়তা কম যাচ্ছে, এটাই কিন্তু 100% মনে রাখতে হবে।